Assalamualaikum, it's Tanvir. Welcome to my vlog. I hope you're all good and good morning from Lama, Mirinja Valley. So, আমাদের রুম থেকে পেছনে ভিউ হচ্ছে এইটা। বিকালবেলাটা অনেক বেশি ভালো লাগতেছিল, বাট এখন এত পরিমাণে গরম, মানে মনে হচ্ছে এখান থেকে উঠে চলে যাই। ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। সো কালকে অনেক ট্রাই করার পরও আমরা ক্যাম্পে থাকতে পারি নাই। ফ্ল্যাশব্যাক। একটা কথা হলো যে আমরা এখন নেটওয়ার্কের মধ্যে নাই, অ্যান্ড এমন রোড যদি আসা হয়েছে কিছু কিছু জায়গায় আমার লাদাখ ফিল আসতেছিল, অ্যান্ড সবাই বলে যে এটা বাংলাদেশের লাদাখ। আসলেই মানে কিছু কিছু জায়গা লাদাখের সাথে সিমিলার। অ্যান্ড আমার দেখা মতে সুমিত ভাই, আমরা বগালেকে এরকম ডাউনহিল পাইছিলাম, কিন্তু ওইটার থেকে ওইটা বেশি ডেঞ্জারাস। আর হচ্ছে লাদাখের যদি ফিল নিতে চাই 2% থেকে 5% হাইট, বাট আসতেই হবে ওই যে বাইক মেরে দিবে। হ্যাঁ, অনেক বেশি সুন্দর। অ্যান্ড এই রোড আমি যেটা বললাম যে ওখানে একটা আর্মি চেকপোস্ট আছে, ওইটার পরে আর আসতে না, বাট আমরা একটু ম্যানেজ করে পারমিশন নিয়ে দেন আসছি। এখন আমরা জেট পয়েন্টের দিকে যেতেছি। জেট পয়েন্ট এখান থেকে 27 কিলোমিটার। অ্যান্ড ওই পাশে একটা আর্মি ক্যাম্প আছে, ওইখানে মেবি রাতে থাকা যায়। এখন দেখি ওইটাও আমরা সামহাও ম্যানেজ করতে পারি কি না, তাহলে আমরা রাতে ওইখানে থাকি। বাংলাদেশের মোটামুটি অনেক প্লেসে ঘোরা হয়েছে, কোনো জায়গায় বাদ নাই, বাট নতুন যে মায়ানমার বাংলাদেশের বর্ডার রোড হয়েছে এটা কখনো আসা হয় নাই, এই জন্য আমাদের এই ট্যুরটা। সো আমি বলবো এটা বাংলাদেশের মোস্ট ডেঞ্জারাস রোড। তিনবার বলেন যত কিছুই বলেন, এটার আশেপাশে কোনো কিছু নাই। অ্যান্ড এখানে সেফটি ইস্যু আছে। আমরা যখন আসি আমাদেরকে আর্মি ক্যাম্প থেকে বলে দিচ্ছে যে আপনাদের নিজ দায়িত্বে ছাড়লাম, এর মধ্যে কোনো কিছু হইলে তারা ড্রাইভার নেবে না। অ্যান্ড আমাদের এখানে থাকার প্ল্যান ছিল, বাট এখানে থাকা যাবে না। আমাদের এই রোড আবার রিটার্ন যেতে হবে। অ্যান্ড এই রোডে ছিনতাই হয়, ডাকাতি হয়, চাঁদাবাজি হয়, সবই হয়, কিডন্যাপিং হয়। ইনশাল্লাহ সেফলি ব্যাক করতে হবে। ইফতার করতেছি খেজুর আর পানি দিয়ে, অ্যান্ড এটা খেয়ে আমাদের ব্যাক করতে হবে, এছাড়া কোনো ওয়ে নাই। End of flashback. তো এরপরে আমাদের রাত্রি 11:30টার সময় আমরা বান্দারবান সিটিতে আসি। এসে আমরা একটা হোটেলে ছিলাম। হ্যাঁ, এই যে এখন বের হয়ে গেছি, এখন অলরেডি 1টা বাজতেছে। এখন আমরা মিরিঞ্জা ভ্যালির জন্য রওনা দিচ্ছি। সো এখান থেকে মিরিঞ্জা ভ্যালি 89 কিলোমিটার। যেতে তো 2 আওয়ার লাগবেই, কারণ হিল সাইড রোড। এখন সমস্যাটা হইতেছে এভরিডে আমরা লেট করে বের হইতেছি, কারণ বডিতে একটু বেশি প্রেশার পড়ে গেছে। সো দেখা যাক কতক্ষণ লাগে। 2 আওয়ার্স তো লাগবে, এটা শিওর। অ্যান্ড লেট হওয়ার পেছনে মেইন রিজন হচ্ছে নাফিসের বাইকের হচ্ছে ইঞ্জিন অয়েল অ্যান্ড অয়েল ফিল্টার চেঞ্জ করা হয়েছিল কাপ্তাইতে। তো অয়েল ফিল্টারের যে কোনো একটা নাট হচ্ছে ইস্যু ছিল, যে কারণে ইঞ্জিন অয়েল মোটামুটি 700 ml পড়ে গেছে। ওইটা সার্ভিস করানো হয়েছে, তারপরে আমরা রওনা দিলাম। এই জন্য মূলত বেশি লেট হয়েছে। আমরা মিরিঞ্জা ভ্যালি চলে আসছি। এখন আমরা আমাদের রিসোর্টে যাইতেছি। অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে এইদিকে। আমি লাস্ট যখন আসছিলাম এমন ছিল না, অনেক রিসোর্ট হয়ে গেছে লাস্ট 2 ইয়ার্সে। প্রচণ্ড পরিমাণে গরম, প্রচার মধ্যে ট্যুর দেওয়ার ইচ্ছা শেষ এবার আর না। প্রচণ্ড মাথা ব্যথা করতেছে, আর কেমন জানি রোড শেষ হচ্ছে না। এবার আমাদের এই দিক দিয়ে উঠতে হবে আবার অফ রোডিং। Shit. অনেক রিস্কি, তোমাদের বালি তো।
ওয়েলকামিং এভরিওয়ান। অফ রোডিংয়ের পর ফাইনালি আমরা আমাদের ডেস্টিনেশনে চলে আসছি। আর পেছনে যে পট হাউসগুলো দেখা যেতেছে এখানে আমরা চেক ইন করছি। মানে ভিউটা এত বেশি সুন্দর যেটা বলার বাইরে। এখন আমরা সানসেট দেখতে যাব, ওই ওপরে যাইতেছি। অ্যান্ড পট হাউস থেকে ভিউ এটা কালকে সকালে দেখো ইনশাল্লাহ, আল্লাহ যদি বাঁচায় রাখে। সো এখন আপাতত সই ভাই আমরা ওই পরে যেতেছি। ওই যে নিচে দুইটা পট হাউস, এই দুইটা আমাদের নেওয়া হয়েছে। বিকালবেলাটা এত সুন্দর, যেটা বলছিলাম আমরা সানসেট দেখতে আসছি। এই যে সানসেট হইতেছে, ভাবছিলাম ওইখানে যাবো বাট ওইটা অনেক দূরে। তো আমরা যে রিসোর্টে উঠছি ওইখানে এখন খাওয়া দাওয়া করবো। তো ইফতারের খাবার, রাতের খাবার আর কালকে সকালের খাবার। সো এখন যাই না, মেবি এখন খিচুড়ি অ্যান্ড চিকেন হইতে পারে, আর রাতে ভাত আর চিকেন হইতে পারে। সো যে কোনো একটা আসবে। The next day. আমাদের রুম থেকে পেছনে ভিউ হচ্ছে এইটা। বিকালবেলাটা অনেক বেশি ভালো লাগতেছিল, বাট এখন এত পরিমাণে গরম, মানে মনে হচ্ছে এখান থেকে উঠে চলে যাই। বাট এমনি চেক আউট টাইম 10টায় ছিল, আমরা 1 আওয়ার লেট, বের হয়ে যেতে হবে। সো আজকে আমরা ঢাকা ব্যাক করতেছি। এখানে কক্সবাজার যাওয়ার চান্স ছিল, বাট সবাই বলতেছেন না থাক না যাই। সো এমনি অনেক দিন হয়ে গেছে, ব্যাক করতে হবে। সো ব্যাক হয়ে যায়, নিজে কই গেলেন সমস্যা। যাই হোক এখন প্যাকিং করতেছি, তাড়াতাড়ি চেক আউট করতে হবে। অ্যান্ড মির্জা ভ্যালির মধ্যে এই রিসোর্টটা অনেক বেশি সুন্দর। আমরা ব্যাক করার সময় একটা হোটেল পাইছি, এখানে আমরা ভাত আর মুরগি দিয়ে হচ্ছে খাওয়া করলাম, দেখাই দিছি অলরেডি শেষ। এই যে চিকেনটা দেখান, এই চিকেন অনেক বেশি টেস্টি। ডাল ভাত সেকেন্ড পিস। কি ভাই লুকায় রাখতেছেন কেন? এখানে চিকেনের রান্নাই লাগছে।